বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আপনারা যারা বেড়াতে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই কক্সবাজারের বিখ্যাত বালাচাও রেসিপি ট্রাই করেছেন এবং অনেকে কিন্তু সঙ্গে করে বাসায় কিনেও নিয়ে এসেছেন। আজ আমি আপনাদেরকে বালাচাওয়ের অথেন্টিক রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ফুডমাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। পুরো ভিডিওটা আপনারা ভালোভাবে দেখে নিলে আপনারাও বাসায় খুব সহজেই অথেন্টিক এই বালাচাওয়ের রেসিপি তৈরি করতে পারবেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। দেখুন, আমি এখানে কিন্তু খুব ছোট জাতের চিংড়ি মাছ ব্যবহার করছি। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করছি। এটা কিন্তু আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব। এখানে কিন্তু প্রচুর ময়লা থাকে, খুব ভালোভাবে কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসার পর আপনাকে বেছে নিয়ে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি একটা ছাঁকনিতে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এতে আমি কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি। এই গরম পানিতে আমি একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি যাতে ময়লাগুলো নিচে পড়ে যায়। দেখুন নিচে কীরকম পানি জমা হয়েছে। দেখুন মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে দেখুন একটা ট্রেতে আমি সুতি কাপড় ভালোভাবে বিছিয়ে দিয়েছি। এবার তাতে আমি চিংড়ি মাছ দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে খুব ভালোভাবে ছড়ানো হয়ে গেলে মাছগুলো আমি খুব ভালোভাবে একদম মুড়মুড়ে করে শুকিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি আমি মাছগুলো। ঠিক এইভাবে মুড়মুড়ে করে আপনাকে শুকিয়ে নিতে হবে, রোদে ভেজে নিলে চলবে না। এবার আমি শুকনো চিংড়ি মাছগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এখন বালাচাওয়ের মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য একটা প্যানে 5 থেকে 7টা মরিচ ভেজে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে লবণ সহ মরিচ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মরিচ ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নিতে হবে এবং একই ফ্রাই প্যানে শুকনো করে রাখা চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর কালার এসেছে, ব্রাউন কালার এসেছে। ঠিক এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিতে হবে। এই রেসিপির জন্য আপনাদেরকে পেঁয়াজ এবং রসুন নিতে হবে। আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং রসুন আমি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করে কেটে নেবেন। এবার একটা ফ্রাই প্যানে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে এলে সাদা এলাচ এবং তেজপাতার ফোড়ন দিতে হবে। এবার সেই গরম তেলে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে ছাঁকনিতে পেঁয়াজ কুচি রেখে দিতে হবে। পেঁয়াজের অতিরিক্ত তেল থাকা যাবে না। এবার মরিচের বোটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে মরিচগুলো ভেঙে নিতে হবে। মরিচ এবং লবণ কিন্তু ব্লেন্ড করা যাবে না। আপনারা বলতে পারেন এটা এক ধরনের চিলি ফ্লেক্স, লবণ দিয়ে তৈরি করতে হবে। দেখুন বালাচাওয়ের জন্য মোটামুটি সবগুলো মশলাই তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ভেজে রাখা চিংড়ি মাছ নিয়েছি। তাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ সহ চিলি ফ্লেক্স দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ। আপনাদের এখানে খুব সাবধানে একটু আলতোভাবে মাখিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছগুলো গুঁড়ো না হয়ে যায়। ভেজে নেওয়ার কারণে চিংড়ি মাছগুলো একদম মুচমুচে হয়ে গেছে, সেজন্য আপনাদেরকে খুব সাবধানে সবগুলো উপকরণ চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেছে কক্সবাজারের বিখ্যাত বালাচাও রেসিপি। দেখতে অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ। এবার এই বালাচাও আপনি একটা এয়ারটাইট বক্সে কিংবা কাচের বোতলে আপনি রেখে দিতে পারেন মাসের পর মাস। এই বালাচাও দিয়ে বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি তৈরি করা যায়। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।